রমজানে বাগান থেকে কি হারভেস্ট করলাম। আর এই রমজানে কিন্তু আমার কোনো সবজি কেনা লাগে না, আল্লাহ দিলে মাশাল্লাহ বাগানে বেশ ভালোই ফলন হয়েছে। রোদ অল্প থাকার সত্ত্বেও কিন্তু যতটুকু ফলন হয়েছে আলহামদুলিল্লাহ। আর আজকে আমি গাছ থেকে বেগুন উঠিয়ে নিব। আর বেগুনগুলা মাশাল্লাহ অনেক বড় বড় সাইজের হয়। একটা বেগুন অনেক সময় দেখা যাচ্ছে দুইবারও রান্না করা যায়। আর এই বেগুনের সাইজগুলো কিন্তু অনেক বড় বড়। আর এটা হচ্ছে কাটা বেগুন। বাজার থেকে এটার চারা কিনে এনেছিলাম রোববারে। আর সেই গাছটা কিন্তু লাগিয়েছি। আমার এখানে 4টা গাছ আছে, তবে এই গাছটা আমি অনেক দিন ধরে কিন্তু এখান থেকে বেগুন হারভেস্ট করে খাচ্ছি। আর অনেক বড় একটা বেগুন উঠিয়ে নিলাম, আর একটা বেগুন আছে, এটা যখন ফোরাবে তখন ওইটা কিন্তু কেটে নিয়ে আসবো। আর এখানে হচ্ছে টমেটোগুলোও পেকে গেছে, কিছু টমেটো আমি উঠিয়ে নিচ্ছি। এগুলো একদম অর্গানিক খাবার দিয়ে করা বেগুন, টমেটো আর যে সবজিগুলো উঠাবো সবই কিন্তু একদম অর্গানিক খাবার দিয়ে আমার বাগানে করা হয়। আর এই যে টমেটোগুলো উঠিয়ে নিলাম, কাঁচা পাকা দুটোই, কাঁচাগুলো দিয়ে রান্না করা হবে আর পাকাগুলো দিয়ে সালাদ বা মুড়ি মাখানো হবে। মাশাল্লাহ দেখতে বেশি শান্তি লাগে এই ফলগুলো বা সবজিগুলো খাওয়ার থেকে। আর এখানে হচ্ছে বেগুন আর টমেটো উঠিয়ে নিলাম। এখন উঠিয়ে নিব হচ্ছে লাউ। তার আগে বলি, এই বাগানের যেই গাছগুলো লাগানো হয়েছে সেগুলো কিন্তু আমি বীজ থেকে করিনি, সবগুলো কিন্তু আমি রবিবারের হাট থেকে কিনেছিলাম। আর আমাদের এখানে রবিবারের হাটে অনেক কম দামে চারা পাওয়া যায়, আর সেখান থেকে কিনেছি। আর এই যে গাছটাতে বেগুন কিন্তু ভরপুর বেগুন হয়েছে, আর নিচের দিকে ডালপালাগুলো ছাঁটাই করেছিলাম। আর এখন আসি লাউ একটা হারভেস্ট করে নিব। আর অনেকগুলো লাউ খেয়েছি মাশাল্লাহ। আমার বাগানে 2 জাতের লাউ ছিল। প্রথম যে লাউটা ছিল সেটা হচ্ছে গোল এবং একটু কালো টাইপের। আর এই লাউটা কিন্তু লম্বাটে গোল, বেশ বড় হয়। তবে আমি কচি অবস্থায় কেটে নিই, যেহেতু বাগান থেকে পাই একদম অর্গানিক টাটকা সবজি উঠাবো। আর কচি যে লাউগুলো সেগুলো কিন্তু মাছ দিয়ে রান্না করলে অনেক বেশি মজা লাগে, এই জন্য একটা লাউ কেটে নিলাম। আর লাউ কাটার পরে আমি কিন্তু আমার বাগান থেকে চেরি টমেটোগুলো উঠাবো। এই প্রথম বাগানে লাগিয়েছি চেরি টমেটো, দেখতে কিন্তু অনেক কিউট। এই চেরি টমেটোগুলো উঠিয়ে নিব। তবে আমার ছোট ভাই ও বাগানে এসেই অনেকগুলো টমেটো খেয়ে ফেলেছে, আর এখন কয়েকটা আছে, এটা উঠিয়ে নিব। আমি যাতে পাখিতে খেতে না পারে এই জন্য নেট দিয়ে এভাবে ঢেকে রেখেছি যাতে পাখিতে না খায়। আর কয়েকটা টমেটো এভাবে উঠিয়ে নিচ্ছি। আর এই চেরি টমেটো খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে আমার কাছে। আর এখন গাছে কিন্তু বেশ পরিমাণে টমেটো আছে, অনেক ফুলও আছে। আর এই যে চেরি টমেটো উঠানোর পরে এখন আমি হচ্ছে আপনাদের দেখাই কি তুললাম। চেরি টমেটো, এমনিতে টমেটো উঠিয়েছি, বেগুন উঠিয়েছি আর একটা লাউ উঠিয়েছি। তবে সবজি হিসেবে ঝুড়িটা ছোট হয়ে গেছে। আর এখানে একটা ভিডিও আপনাদের দেখানো হয়নি, সেটা হচ্ছে সিম উঠিয়েছি। প্রায় 1 ব্যাগের একটু কম হবে সিম উঠানো হয়েছে। আর এই সিমগুলো কিন্তু সবার দিয়ে খাওয়া হবে। আর লাউও দিয়েছি আমার গাছের, বেগুনও দিয়েছি আলহামদুলিল্লাহ। আপনারা দোয়া করবেন যাতে আরও সবাইকে দিয়ে খেতে পারি। আর এই সিমগুলোর কিন্তু বীজ হয়ে গেছে, মানে এর যে বীজটা থাকে সেটা ভেজে খেতে বা এটা খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে, এর জন্য উঠিয়ে নিয়েছি।